হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিককোহার গ্রাম থেকে দীপক মণ্ডল। দীপকদা নমস্কার আপনাকে। নমস্কার। এবং সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। দীপকদার বয়স কত? আমার বয়স 34 বছর বয়স। 34। সংসার তো আছে? সংসার আছে। কে কে আছে সংসারে? আমার দুটো ছেলে, বউ আর বাবা মা। দুটো ছেলে, তার মানে 6 জনের সংসার। 6 জনের সংসার। তো সবটাই তো চাষের উপরে? সবটাই চাষেই চলে। আর অন্য কিছু করা হয় চাষবাস ছাড়া? আমি হ্যান্ড ট্রাক্টর আছে। হ্যান্ড ট্রাক্টর আছে, ওটা কি ভাড়া খাটাও নাকি? ওটা ভাড়াও খাটায় আর নিজেরও চাষ দিই। ভাড়া খাটাতে কত করে নাও? ওটা 500 টাকা বিঘে। 500 টাকা বিঘে? তার মানে নিজেকেও তো চাষ করে দিতে হয়? নিজেকেও চাষ করে দিতে হয়। 1 বিঘে করে দিয়ে আসলে তারপরে 500 টাকা পাওয়া যায়? 500 টাকা পাওয়া যায়। 500 টাকা পাওয়া যায়। তো এটা কি সরকারি কোনো লোন করে নেওয়া না আমাকে বলেছিল নিজের পয়সায় কেনা? সরকারি বলেছিল সরকারি গাড়িগুলো ভালো লয়, একটু গাড়ি ছোট গাড়ি মাঠে ভালো না বলে লিনি। কত টাকা দাম নিয়েছিল এটা? আমার লিয়েছিল 70 টাকা। 70,000? আচ্ছা। এই 1 ঘন্টা চাষ করতে কতটা সময় লাগে? 40 মিনিট লাগে। 40 মিনিট? তো ভালো তো। 40 মিনিট নিজের ট্রাক্টরটা নিয়ে চলে গেলাম, 40 মিনিট বা 1 ঘন্টাই ধরলাম, খুব যাওয়া আসা সব নিয়ে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 500 টাকা রোজগার হয়ে গেল। বেশ ভালো। তো এই হ্যান্ড ট্রাক্টর ছাড়া আর কিছু আছে অন্য কোনো যন্ত্র? ছাগল আছে, গরু আছে, এগুলো চাষ হয়। ছাগল আছে 19টা। 19টা ছাগল? কি জাতের ছাগল সব? আমার আছে সব মুন্তেনি, সিং নাই, বিদেশি। কি মুন্ডি নাকি? মুন্ডি। মুন্ডি? হ্যাঁ। এর কি শিং নেই নাকি? সিং নেই। এটা কত বড় বড় হয়? এটা বড় বড় হয়। তাও যখন এক একটা খাসি কতটা ওজনের বিক্রি করো? আমরা খুব বড় করি না, মাঝারি করি, ওই 10,000 12,000 টাকা করি। 10-12,000 টাকা? 10-12,000। ওটা তো 1 বছরের মধ্যে হয় নাকি? না 1 বছরের বেশি? 1 বছরে 2 বার হবে। 1 বছরে দুটো হবে, এই 2 বার বিয়ান দেবে না? বিয়েন 2 বার দেখ, মানে এই যে খাসিগুলোকে বিক্রি করছো সেগুলো কি 1 বছর রেখে বিক্রি করছো না 1 বছরে বেশি রেখে বিক্রি করো? না, 1 বছরই থাকে, 1 বছর 1 মাস এরকম থাকে, তারপরেই বিক্রি করে দাও? তারপরেই বেঁচে দিই। আচ্ছা, তার মানে 19টা ছাগল? 19টা ছাগল। কতগুলো পাঠি আছে? কতগুলো? আমার পাটে আছে 5টা আছে। 5টা? বাচ্চা কেমন হয়? বাচ্চা একটা ছাগলের 3টে 4টে করে হয়। 3টে 4টে? আচ্ছা। আর মোটামুটি তো বিক্রি করে দাও, বছরে বিক্রি করো? ছাগল বেঁচে দিই। হ্যাঁ। আর ছাগলে ফার্ম খোলার জন্য মনে করছি এখন। ফার্ম করবে? ফার্ম করবো। আচ্ছা, সেরকম জায়গা আছে? কতটা জায়গা আছে? এটা প্রায় 10-12 কাঠা জায়গা, বাবার জায়গা আছে। ওই জায়গাটা আমাকে বলছে ছাগলে ফার্ম করার জন্যই ওটা করেছি। টাকা তো হচ্ছে না বলি এখন 2 বছর আছে। তো এটা তো সরকারি কোনো সুযোগ সুবিধা তো পাওয়া যেতে পারে ফার্ম করার জন্য? সরকারি ওটা দেখিনি, লোন পাওয়া যাবে। হ্যাঁ, সরকারি লোন পাওয়া যেতে পারে। তো এমনি কেসিসি আছে, কিষাণ ক্রেডিট কার্ড? কিষাণ ক্রেডিট কার্ড, এই যেটা এই কেন্দ্র সরকারের ওইটা ইটা আছে, কিষাণ পিএম কিষাণটা? পিএম কিষাণটা আছে, ওটা বছরে 6,000 টাকা পাওয়া যায়? বছরে 6,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, ক বছর হলো? ওটা প্রায় 10-12 বছর হচ্ছে। 10-12 বছর? তা অনেক দিন থেকে আছে তো। অনেক দিন থেকে করেছি। আচ্ছা, এই যে ফার্ম করবো ভাবছো, তো এই ফার্ম করার জন্য তো একটা প্রশিক্ষণেরও তো দরকার না? প্রশিক্ষণের দরকার নেই এই ছাগল পালনের জন্য? একসঙ্গে যে অনেকগুলো ছাগল পালন করতে হবে তো ফার্মে? আউর খাবে, আউর খোল এইসব খাবে, ঘাস মাছ খাবে না। ঘাস খায় না এগুলো? ঘাস খায় না। এগুলো তো বাড়িতেই রেখে পোষো তো না? বাইরে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাইরে নিয়ে আসলাম, একটু ঘাস টাস খাইয়ে নিয়ে আসলাম, এরকম কি করো না সব বাড়িতেই? আমাদের গেমা ভুড্ডো লাগানো হয়, ওইসব গুণা সানি কাটা মেশিন আছে, মেশিনে কাটি, কেটে ছোটো ছোটো করে। এই ছাগলকে খাওয়ানোর জন্য গরু আছে? গরু আছে। গরুও আছে?
আর গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করো? ঘাস চাষ করি। কি কি চাষ করো? আমাদের গ্যামা ভুড্ড। এ সারা বছর? সারা বছর জব। আচ্ছা, এর জন্য তো আলাদা একটা জমি রেখে দিতে হয়েছে নাকি? না, জমি আমাদের প্রায় 5 বিঘি জমি আছে। 5 বিঘি জমির মধ্যে এক একটা জমিতে একবার লাগাই, হুম হুম হুম। এরকম করে। একটা জমিতে হবে না। না, আচ্ছা, মানে কিছুটা জমি এই জমিতে একবার করলাম, একবার করলাম, ওই জমিতে একবার করলাম, এরকম আচ্ছা। করে। তো একবার ঘাস চাষ করে কতদিন খাওয়াতে পারো? একবার ঘাস চাষ করলে 2 মাস খাওয়ানো যাবে। 2 মাস খাওয়ানো যাবে? 2 মাস হবে। আচ্ছা, দিয়ে তারপর আবার কি আমরা চেঞ্জ করে দেবো? তারপর একটা জমি চেঞ্জ করে আর একটা জমিতে লাগায়। আবার আর একটা জমি কি কি চাষ করো? গহমা? আমাদের এখন জব ঘাস আর ভুড্ড পাইল করে থাকবে, পাইল করে দিই। আচ্ছা, এগুলো তো গরুকে খাওয়া? গরু। আর এটাও খায়, মানে ছাগলেও খায়? ছাগলেও খায়। আচ্ছা। আর এই ছাগলের কি মানে রোগবালাই কিছু আছে? দেশি না, ছাগলের কোনো রোগ রোগবালাই টোগ কম, কোনো রোগ বতো নাই, সেরকম কিছু অসুবিধা হয় না? আমরা ওই ঘরে একবার ডেটল দিয়ে ধুই দিই এই সপ্তাহে, কোনো রোগ মুখ দেখে নেওয়া। ওদের জন্য আলাদাই তো ঘর আছে নাকি? ঘর আছে, ফ্যান আছে। ফ্যানও আছে? হ্যাঁ, ফ্যান লাগে। আচ্ছা। আর গরু বলছিলে কি কি জাতের গরু আছে? আমার আছে সাইবন। সাহিওয়াল? সাহিওয়াল তো অনেক বড় সড়ো গরু। খুব বিশাল বড় গরু, দুধ দেয় একবার বিয়ালি পরে 2 বছর দেবে। 2 বছর দুধ দেবে? তাহলে প্রতি বছর তো বাচ্চা হয় না? না, প্রতি বছর হয় না, 2 বছর দুধ দেবে। 2 বছর দুধ দেবে, তারপরে আবার তারপর আবার যখন 2 বছর পরে বিয়াবি, তো 2 বছর ডাকবি, তখন আবার করবে, ইঞ্জেকশন দেবো। আচ্ছা, ইঞ্জেকশনের বাচ্চা হয়। দুধ কত করে হয়? আমার ওই সাইবন যেটা, ওই গরুটা 1 বছর এখন ওই দুবারে 12-13 লিটার দুধ দেয়। দুবারে? আচ্ছা। কটা গরুতে দুধ দেয়? আর 2টো করতে দেয়। 2টো গরুতে? আর এমনি টোটাল ছায় মায়ে কতগুলো আছে? 3টে বাছুর আছে। 3টে বাছুর আছে। 3টে বাছুর, মানে এঁড়ে বাছুর? না না, বকন। বকন? আচ্ছা, 3টে বকন আর 2টো দুধ দেওয়ার গরু নাকি? দুটো দুধ দেওয়া গরু। বকনগুলো কি বড় বড়? বকন একটা আছে, সাইবন আছে, আর একটা আছে মুনতেনি আছে, মুন্দি সিং নাই। আচ্ছা, সিং নেই। আচ্ছা, কোনগুলো ভালো? আমার জার্সি ভালো না ওই মুন্ডি বা সাইওয়াল এই ধরনের গরুগুলো? জার্সি গরুগুলো বছর বছর বিয়ায়, আর সাইবলগুলো বছর বছর বিয়ায় না। ওটা একবার বিয়ে 2 বছর দুধ দেবে। একবার বিয়ালে 2 বছর 2 বছর দুধ দেবে। কোনটা ভালো দুধ? আর সাইবল গরুর দুধ খুব মিষ্টি, খেতে খুব ভালো। সাহিওয়াল মানে দেশি গরুর মতো জার্সি নাকি? গরু চাইতেও ভালো, দেশির থেকেও ভালো? দেশি চাইতেও ভালো। আচ্ছা। আর এমনিতে তো খাওয়ালে ঘাস খাওয়াও, আর এগুলোকে তো যত্ন পরিচর্যাটা কি করতে হয়? থেকে থেকে একবার গা ধুই দেওয়া হয় সাবান দিই। তারপরে গরুকে গরমকালে তো বেশি একটু করতে হয়। গরুর রোগটা বেশি ছিল, এখন একটু রোগটা নাই। 1 বছর আগে গরুর খুব রোগ হয়েছিল। তখন কি করতে? আমি ডাক্তারকে রাখতাম, সার্জেন ডাক্তারকে, ডাক্তার আসতো এসে। মানে বাড়ির পাশেই আছে নাকি না না গ্রামে না, আছে? ডাক্তার আসতো। কোথা থেকে? এই শক্তিপুর থেকে। আমাদের শক্তিপুর থেকে? শক্তিপুরে যেটা সরকারি ডাক্তার, হ্যাঁ, তারা সেখান থেকে আসতো। ফোন করলে চলে ফোন আসতো করে নাকি? চলে আসতো। আচ্ছা। ওরা বিকাল এর জন্য কি পয়সা করে দিতে হয় কিছু, ওষুধ টষুধ না, ওরা নেওয়ার জন্য? কিছু পয়সা নিত, অল্প স্বল্প নিত, সরকারি তো। এবার মোটর সাইকেলে তেল পয়সা নিত, ওরা এমনি পয়সা নিতে যায় না, তেলে পয়সাটা দিতে হতো। আর এমনি মানে রোগ টোগ তো সেরকম কিছু নেই বললে? না, গরুর রোগ মানে এই জার্সি গোটা গরুর বাঁটের কাছে গুটির মতন হয়, দিয়ে গরুর বাঁট বন্ধ করে দেয়, দুধ বন্ধ করে দেয়। আর সাইবল গরুর কোনো 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 রোগ মুখ কিছু নাই। কিছু নেই? না, ও শুধু খাবে আর দুধ দেবে? খাবে আর দুধ দেবে। আর বাইরে টাইরে নিয়ে যেতে হয় না? না, বাইরে চড়াই বাবা একবার করে। ও নিয়ে যেতে হয় বাইরে, নিয়ে গিয়ে মোটামুটি ঘন্টা ঘন্টা দেখ চড়াই দিয়ে, হ্যাঁ, দিয়ে নিয়ে এসে আবার রেখে দাও। এসে আবার ই করে। এমনি বাচ্চা টাচ্চা হলে কতদিন করে বাচ্চাগুলোকে রেখে বিক্রি করো? আমরা বাচ্চা বিচ্ছি না, এঁড়ে বাছুর হলে ওই কি করো? নিজের এরি বাচ্চাগুনা বিচি দেয়, আর বকন গোনা থুই দেয়। হ্যাঁ, বকন তো রাখতেই হবে, ওইটা তো আবার মানুষ করে যে মানুষ করে বকনগুলো আবার, এখনো আছে এগুলো তো সব বাড়িরই নাকি? বাড়িরই, সব বাড়িরই? সব বাড়িরই। এগুলো আবার মোটামুটি কত বছরের করে যে বাচ্চাগুলো একটা আছে? আছে 1.5 বছর হলো, সেটা সাইবন। আর একটা আছে এটা তো আর কতদিন পর বিয়াবে এ? না, এবার ডাকবে, এবার ডাকা আচ্ছা আচ্ছা, বছর দেড়েকের মধ্যে বড় হয়ে যায়, বছর ডেকের মধ্যে বড় হয়। দুধ দিতে? 2 বছরে তখন ডাকে। 2 বছর হলে তারপরে 7-8 মাস লেগে যায় বাচ্চা হতে? বাচ্চা হতে তখন 1 বছর, 10 মাস, 10 মাস লেগে 10 যায়। মাস লেগে যায়। হ্যাঁ, তারপর আবার দুধ। তো এখান থেকে তো দুধটা কোথায় বিক্রি করো? আমাদের দুধ বাড়িতেই ঘোষ আছে, হ্যাঁ, ঘষে মেপে নিয়ে যায়।
মেপে নিয়ে চলে যায়। দুধ কি ওরা দুয়ে নিয়ে যায় না তোমরাই দু? না, ওরা মনীষ আছে, মনীষে দয়। ঘাস ছাড়া আর কি খাওয়াও? আমাদের গ্যামা ভুড্ডু আর গরুকে ভুড্ডু ময়দা দেওয়া হয়। মানে গমা ভুট্টো এ তো ঘাস খাওয়ালে, এছাড়া বিচুলি তো খাওয়াও নাকি? খড়? হ্যাঁ, খড়টা খায়। খড়টা খাওয়া, আর এছাড়া প্রোটিন খাবার কিছু খাওয়াও? ঘানির খোল দিতে হয়। খোল? আচ্ছা। তারপরে ভাজা খোল আছে একটা, ভাজা খোল। ভাজা খোল? ভাজা খোল। আচ্ছা, এটা কি কিনে খাওয়ায়? ওটা 40-45 টাকা কেজি নেয় ওই খোলটা। আচ্ছা, ওই খোলটা গরুর দুধ বাড়ে। দুধ বাড়ে। আর দুধ বাড়ানোর জন্য ওইটাই খাওয়াও? আর ভিটামিন দিতে হয়। আর এমনি গরুকে যে যত্ন পরিচর্যার ক্ষেত্রে ধরো বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে হয় বা ভ্যাকসিন দিতে হয়, এগুলো কি করো? না, ওটা সরকার থেকে একবার দুবার করে আসে, তারা এসে ভ্যাকসিন করে দেয়। এটা কি বছরে আসে? বছরে একবার আসে। এটা কি বছরে আসে নাকি? বছরে আসে, এসে করে দিয়ে যায়? ওরা দিয়ে যায়। এমনি গরুর কানে কি ট্যাগ লাগানো আছে? হ্যাঁ, ট্যাগ লাগানো আছে। মানে এটা সরকারি এ থেকে করে দিয়ে গেছে? সরকার এই থেকে করে দিয়ে। এমনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া গেছে? আগে এটা পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। এখন আর কোনো সুযোগ সুবিধা দেয় না? কত করে বিক্রি করো দুধ? আমাদের দুধ 40 টাকা কেজি। 40 টাকা? 40 টাকা তো কম। 40 টাকা কম হয়। হ্যাঁ, 40 টাকা দিচ্ছে। 40 টাকায় দিচ্ছে। আর তো নিয়ে তো আবার মানে ঘষে তো ওই 1 কিলোকে 2 কিলো করে দেবে। 1100 ঘটি। 1100 ঘটি, তো আবার 100 বেশি নেবে। 100 বেশি। আবার দামটাও কম, আবার বেশি। তাহলে তো লস তো। এর থেকে কেন নেই, সমবায় নেই কিছু? ওই যে দুগ্ধ না, ওখানে সমবায় কোনো কেন্দ্র ইয়ে বা নেই। আগে একটা ছিল ওই সমিতিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে। আর কাছাকাছি আর কিছু ভাগীরথী নেই? আছে। ভাগীরথীতে দুধ দাও না কেন? ভাগীরথী 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরে? আচ্ছা, নিয়ে যাওয়া নিয়ে আসাটা? আর দোয়ানো অসুবিধা আছে। বাবা দাওয়াইতে পারে, হ্যাঁ, তাও যা খুব এতদিন যাওয়া খুব অসুবিধা। এটাতে সুবিধে অনেক। এটা সুবিধা হয় বাড়িতে আসলো, এসে নিয়ে চলে গেল। আর যে জমি যে জায়গাগুলো রয়েছে সেখানে কি কি করো? জমিতে এখন সবজি লাগানো আছে। পৌঁছ চাষটা এখন আমরা অগ্রাম মাসে 15 তারিখ হলে পৌঁছ চাষ আমাদের বোনার টাইম হয়ে যায়। পৌঁছটা বুনবো। ওইটা বিশাল একটা লাভবান জিনিস। লাভ ভীষণ। পুঁই চাষ? পঞ্চাশে। আচ্ছা, কতটা জমিতে করো? আমি 1 বিঘে পয় লাগিয়েছি। 1 বিঘে লাগানো হয়ে গেছে? না, কিছুটা লাগিয়েছি, কিছুটা এখন 15 তারিখ পর্যন্ত লাগাবো। আচ্ছা, 15 তারিখ অবধি লাগাবে। এটা কি বীজ লাগাও না কি লাগাও? এটা বিচন। বিচনই লাগাও না এমনি বীজতলা তৈরি করে ই করো? না, বিচন কিনে, ওই বিচন আমাদের 400 টাকা কেজি লাই। লোকাল বিচনটা 400 টাকা কেজি, আর এমনি কোম্পানি বিচন হইলে পরে 430 টাকা কেজি। আচ্ছা, আর এটা কি ওই বড় লম্বা করে বিক্রি করো না না, এমনি না, এক হাত করে হয়। 1 হাত করে? 1 হাত করে। কোনটা ভালো? একটা বেশ লম্বা হয় যেগুলো আমরা ডগা কেটে বিক্রি করি, আর একটা ওটা জমির পয়লায়। ওটা কিসে? মাচার মাচার পুঁই। হ্যাঁ, আর এটা হচ্ছে জমির পুঁই। জমির পই। এটাকে গাছ তুলেই বিক্রি করতে হয়? গাছ তুলেই বেশি। কতদিন পর বিক্রি করো? এটা আমরা লাগাই অগ্রহায়ণ মাসে, লাগিয়ে ফাল্গুন মাসে লাস্টের দিকে বিক্রি অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, তো সময়ও তো অনেক দিন হয়। লাগে। অনেক দিন লাগে। তো একটা গাছ ওজন হয় তো কত করে ওজন? একটা গাছে 500 করে হবে। 500 করে? তো বারবারন্ত তো পুঁই শাকের তো অনেক বারবারন্ত। এটা তো 3 মাসে তোমার 500 ওজন, মানে কমই তো। এটা হাইব্রিড আছে, দেশি আছে, 2 রকম আছে। হ্যাঁ, তা এই পইটা মাঠের মধ্যে, জমির মধ্যে হয়, বেশি বড় হয় না। 1 হাত 1.5 হাত, তার বেশি হয় না। আচ্ছা, মানে ফ্যাংরা বেরোয় অনেকগুলো নাকি? মনে কটা ফ্যাংরা বেরোয়। ওই ফ্যাংরাগুলো কেটে কেটে বিক্রি করো না গাছ গাছ সমেত? একবারই গাছ সমেত? গোটা সব গাছ। আচ্ছা, সারটার তো গোবর সারই ব্যবহার করো বাড়ির, যেহেতু ছাগল আছে, গরু আছে। আর রাসায়নিক সার কি ব্যবহার করো? রাসায়নিক সার আমরা দিই প্রথম 10 সাবি দিই 5 কেজি করে, আর 5 কেজি করে খোল দিয়ে জমিটা তৈরি করে না? যে জমিটা তৈরি করলি, হ্যাঁ, দিয়ে তারপরে লাগাও। তারপর আর এমনি ধরো ধান বা গম, সর্ষে এই ধরনের কিছু লাগাও না? সবই সবজি? না, করো? সরষে আছে। সর্ষে আছে? সরষে আছে। আর সবজি করো বেশি? আর ধান আছে 1.5 বিঘে। 1.5 বিঘের ধানও আছে? কি জাতের ধান? B11। B11? তো এটা তো প্রায় কাটার সময় হয়ে গেল। এটাই দিন 4 ভেতরে কাটবো। আচ্ছা, ফলন কেমন হয়েছে? ধানে নাই 25 মণ হবে। 25 মণ? বাহ, ভালো তো। 25 মণ মানে বেশ। এটা বিঘেতে বলছো? বিঘেতে ভালো ধান আছে। ভালো ধান তো। এমনি তো 20 মণ হলেই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। কাঠায় যদি মন হয় তো খুব ভালো যান। এই করেই তাহলে সংসার চলছে। সংসার চলছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা
দীপক মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। দীপক মণ্ডল এসেছে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিককোহার গ্রাম থেকে। দীপকের যে চাষবাস, সেই চাষবাসের কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এবং সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু পাল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনুন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন। মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ধিকি ধিকি জলে বুকের মাঝে, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া। চুপি চুপি বন্ধুরে মোর কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। এতক্ষণ শুনলেন শিল্পী কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। গত 28শে নভেম্বর মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দেশাই বা ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স 1 বছর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভাগীরথী হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিকগণ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ভাই বোনেরা। অনুষ্ঠানের প্রথমে স্বাগত ভাষণ দেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং প্রধান ডক্টর উত্তম রায়। আমাদের দেশাই কোর্স নামটা হয়তো সবাই জানেন, দেশাই বলেছে, তার ফুল ফর্মটা দেওয়া আছে, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স।
ইনপুট ডিলার্সের জন্য কিন্তু এটা করে। ইনপুট মানে সবাই তো জানেন না, আগে জানেন না। ইনপুট হচ্ছে কোনো ধরনের জিনিস, একটা সারের দোকান ধরছি আমি, ইনপুটস হবে সার, বীজ, স্প্রেয়ার, ওই দোকানে যা যা থাকবে অল আর ইনপুটস। তো ইনপুট ডিলার, ঠিক আছে? মানে কোনো কাজ করার জন্য আমাদের যা লাগবে, ভাত রান্না করতে গেলে আমাদের কী লাগবে, চাল লাগবে, জল লাগবে, হাঁড়ি লাগবে, এটা হচ্ছে ইনপুটস। এই যে কোর্সটি, এই কোর্সটি আমরা সম্মানের সহিত এবং আমি গর্বের সহিত বলছি যে আমরা 15টা ব্যাচ আমরা অতিক্রম করেছি এবং ভালো ফল আমরা পেয়েছি। যারা যারা পাশ করে বেরিয়েছেন, দাদারা, ভাইয়েরা, বোনেরা, হ্যাঁ, সবাই কিন্তু অনেকেই দোকান করেছে এবং দোকান ওরা সাফল্যের সঙ্গে চালাতে পারছে। তার মধ্যেও ভালো খবর হচ্ছে আমাদের লাস্ট ইয়ার আমাদের ব্যাচ থেকে সারা পশ্চিমবঙ্গে টপার হয়েছে। সারা পশ্চিমবঙ্গে অনেকগুলো হয়তো ব্যাচ, প্রচুর ব্যাচ রয়েছে, তার মধ্যে আমাদের থেকে একজন ছেলে ফার্স্ট হয়েছে। এটা একটা খুব ভালো দিক, দারুণ দিক। সে একটা সার্টিফিকেট পেয়েছে, তাকে সম্মান জানানো হয়েছে। এই বছর আমাদের যেটা বোলপুরে আমাদের ইয়ে হয়েছিল, ওয়ার্কশপ হয়েছিল, তাতে আমাদের এখান থেকে পেয়েছে সেকেন্ড হয়েছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে। ওই জন্য বলছি যেটা আমাদের বলতেও ভালো লাগে যে আমাদের জেলা, সবাই বলে মুর্শিদাবাদ, হ্যাঁ, কাজ করার লোকের সঙ্গে ভরা, কাজের লোক সব, সেটা ভুল। কাজ সে করতে পারে, তাকে তৈরি করার দায়িত্ব আমাদের। এবং যদি তার মনে থাকে যে না আমি পড়াশোনা করব, আমি ভালো কিছু করব, তাহলে কিন্তু তাকে আটকানো যাবে না। এরপর বলেন ভগবানগোলা ব্লকের সহ কৃষি অধিকর্তা মিশন দাস। 5 বছর আগে কি 10 বছর আগে এমনি লাইসেন্স পেয়ে যেত, আপনি চাইলেই 1250 টাকা দিয়ে লাইসেন্স করে নিতে পারতেন। তো সরকার অনেক ভেবেচিন্তে এরকম একটা ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা করেছে। অনেক জায়গায় আপনারা শুনবেন যে 15 দিনের কোর্সে, 21 দিনের কোর্সে লাইসেন্স পাওয়া যাচ্ছে। তার জন্য যে 40,000, 50,000 টাকা, 60,000 টাকা দিয়েও দিয়েছে অনেকে। তারপরে যে জিনিসটা নিয়ে আসছে সেটা একটা কাগজ ছাড়া কিছু না, ওটাকে মানে ছিঁড়ে ফেলে দেওয়া যায়। তাই আপনারা মানে এই চিন্তাটার মধ্যে নেই, আপনারা সঠিক জায়গায় এসছেন এবং সঠিক যে কোর্স, যে কারিকুলাম আছে আমাদের, সেটা আপনাদের পুরোটাই বোঝানো হবে। তো আপনাদের জন্য একটু অসুবিধা হবে যে মানে অসমসত্ব আপনাদের মানে মিশ্রণ হবে, যে আপনাদের এমন একজনের বয়স হয়তো 60 আছে, আবার একজনের বয়স হচ্ছে 23 আছে, মানে বাবা ছেলে মেয়ের বয়সই আছে। তো এটা অনেক সময় মনে হতে পারে যে আমরা মানে ও যা শিখছে আমিও তাই শিখবো, ব্যাপারটা তা নয়। তো সেই ব্যবসাটা করার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া দরকার সেটা হচ্ছে আপনার এই ডিগ্রি কোর্সটা না পেলে আপনি কিন্তু লাইসেন্স করতে পারবেন না। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, প্রত্যেকে কিন্তু আপনারা চাষি। আমি যদি ধরেও নিই যে আপনারা সবাই চাষি নন, তাহলে 90% কিন্তু নিজেরা চাষ করেন। তাই এই যদি 1 বছরে আপনারা মোটামুটি 40টা কোর্সের মধ্যে অন্তত 30টা কোর্স ভালো করে মানে একটু দেখেন, তাহলে বুঝবেন যে আপনারা যে ফসলটা চাষ করে এসেছেন এতদিন ধরে, সেই ফসল সম্বন্ধে যে কাজগুলো আপনারা করেছেন ঠিকই করেছেন হয়তো, কিন্তু তার র্যাশনালটা জানেন না। র্যাশনাল মানে কি? মানে হচ্ছে কেন করেছেন, কিসের জন্য করেছেন, ইউরিয়া সার কেন দিচ্ছেন, তারপরে হচ্ছে আপনাকে মানে ওই 30 দিনের মাথায় জল কেন দিতে বলছে, তারপর ধান কাটার মানে একদম পুরোপুরি পেকে যাওয়ার আগে কেন কেটে নিতে বলছে। এই কারণগুলো করেছেন আপনারা, করেন, সবই ঠিক করেছেন, কেন করেছেন এটা জানতেন না। তাই এই কোর্সগুলোর মাধ্যমে আপনারা হয়তো এটা জানতে পারবেন ভালো করে। তাই আমার মানে একান্ত অনুরোধ, আমি একটা ব্লকের এডিএ এবং আমরা আপনাদের সঙ্গে কাজ করি। আপনি এত ইনভেস্ট করে, আপনি টাইম ইনভেস্ট করেছেন, টাকা ইনভেস্ট করছেন, তারপর আগামী 1 বছর আপনাকে হচ্ছে পরিশ্রম করতে হবে। আপনি যার বয়স 50, সে হয়তো মানে সারা জীবনে মাধ্যমিক পাস করেছে কতদিন আগে, তাকে এখন ক্লাস করতে হচ্ছে, তাহলে হচ্ছে আপনার ডেডিকেশন লাগবে। তো এত কিছু যখন আপনাকে দিতেই হচ্ছে, তাহলে ভালোভাবে দিন 1 বছর, তাতে আপনারা নিজেরা অন্তত শিখতে পারবেন এবং কেন ফসল চাষ করা হয় তার মানে কারণটা কি সেটা সম্বন্ধে জানতে পারবেন। এবং এটা কিন্তু পরবর্তীকালে আপনি পাস অনও করতে পারবেন। মানে আপনি শিখলেন, তার মানে আপনার ছেলে শিখতে পারবেন আপনার থেকে, তা নয়। কিন্তু আমার মানে যে একটা মূল কথা হয় যে অনেক চাষিরা কিংবা আপনাদের মধ্যে অনেকে বলবেন আরে এইসব কী কথাবার্তা বলছে, এগুলো আমরা অনেকে জানি। আপনারা জানেন কিন্তু সায়েন্টিফিক্যালি জানেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সায়েন্টিফিক্যালি জানানো। জেলার ডাল শস্য গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর রাজীব দাস। চাষিকে হেল্প করা মানে চাষি যখন বিপদে পড়বে তখন কিন্তু চাষির পক্ষে অনেক সময় সম্ভব হয় না যে ব্লকের এডি অফিসে কিংবা গবেষণাগারে কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্র এগুলোতে গিয়ে কথা বলে তার প্রবলেমের সলিউশনটা করা বা তার অসুবিধাটাকে একটা সুষ্ঠু সমাধান করা। চাষি কিন্তু সবসময় খোঁজে যে আমার পাশের বাড়ির লোকটা যদি জানে তাহলে খুব ভালো হয়, লোকই হোক মহিলাই হোক যেই হোক। তো এবার সেই জন্য দেখবেন যে চাষিরা হচ্ছে যে যখন
কোনো কিছু ফসলের বীজ লাগায় তখন হচ্ছে চেষ্টা করে প্রথমে যে আশেপাশে কারো বাড়ি থেকে যদি ফসলের বীজটা ভালো পাওয়া যায়, সেটা ফেল করলে তখন হচ্ছে যে সে দূরের কথা চিন্তা করে। তো এইবার চাষির বাড়ির কাছে যদি আপনারা কেউ থাকেন, তাহলে এমন কোনো মানুষ থাকে যে অন্তত বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে এসছে কোনো প্রতিষ্ঠান থেকে চাষের ব্যাপারে, তাহলে তার সঙ্গে কথা বললে তার প্রবলেমটা যদি সলভ হয়ে যায়, তাহলে চাষিকে আর দূরে ছোটাছুটি করে বেড়াতে হয় না। সেটাই কিন্তু ডেইজি কোর্সটার মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যটা সাধন করতে গেলে আপনাদেরকে এখানে যে সমস্ত কোর্স যেগুলো পড়ানো হবে বা যেগুলো সম্বন্ধে কথা বলা হবে, সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে। এইবার মন দিয়ে শুনলেই সব কথা যে মনে থাকবে এরকমও নয়। যেটুকুন মনে থাকে, যদি খুব মন দিয়ে শোনেন, যেটুকুন মনে থাকে সেইটুকুন কথাই চাষিদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কি করে উন্নত কোথায় চাষ করতে হয়, কোথায় হচ্ছে যে কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে, কোন পোকার জন্য কোন ওষুধ দিতে হবে, কোন রোগটাকে দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে এই রোগ, কোন পোকার সিমটমটা দেখে বুঝতে হবে এই পোকা, কিংবা কোন পোকার ডিম কোন দিকে থাকে, পাতার কোন দিকে থাকে না মাটির মধ্যে থাকে, এই সমস্ত ব্যাপারগুলো যখন আলোচনা হবে তখন দেখবেন যে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপনারা অনেকে হয়তো চাষের সঙ্গে যুক্ত, কিন্তু এই ব্যাপারগুলো ডিটেলসটা হয়তো জানতেন না। এটা জানলে আপনারা কিন্তু চাষিকে অনেক কিছু বলতে পারবেন। শুধুমাত্র ওষুধ দিয়ে যে সবসময় ঝট করে সমস্ত রোগ পোকার দমন করার মানে খুব জরুরি সেরকম নাও হতে পারে। এমন একটা হয়তো পোকা আছে যেই পোকাটা হচ্ছে যে মাটির মধ্যে হচ্ছে যে বেঁচে থাকে, তাহলে সেই পোকাটাকে মাটিতে যদি মেরে ফেলা যায় তাহলে সেই পোকার আক্রমণটা কমানো যায়। এমন একটা রোগ আছে, সেই রোগটা হচ্ছে যে বেশিরভাগটা হচ্ছে বীজবাহিত, মানে একটা বীজ থেকে আরেকটা বেরিয়ে যায়। তাহলে বীজ শোধনটা যদি আমরা ঠিকমতো করে নিই, ঠিকমতো কেমিক্যাল দিয়ে, তাহলে কিন্তু সেই রোগটা আর হবে না বা কম হবে। যখন আমরা স্প্রে করব কোনো রোগ বা পোকার ওষুধ, ঠিক কোন সময় স্প্রে করলে ভালো হয়, স্প্রেটা কি একবারে করবো না দুবার করব, মানে আজকে স্প্রে করলাম তার 7 দিন বা 15 দিন বাদে কি করার দরকার আছে না দরকার নেই, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে আলোচনা হবে। এবং 7 দিন বা 15 দিন বাদে যদি দ্বিতীয় স্প্রে করি তাহলে কেন করব, একবার তো স্প্রে করে দিচ্ছি, আবার 7 বা 15 দিন পরে কেন করতে যাব, এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা হবে। সেইগুলো যখন আপনাদের ধারণাটা দৃঢ় হয়ে যাবে, যখন আপনার ব্যাপারগুলো বুঝতে পারবেন, তখন কিন্তু আপনারা আপনার পাশের লোকটাকে, আপনার পাশের বাড়ির মানুষটাকে আপনার ভাষায় বোঝাতে পারবেন। এতক্ষণ শুনলেন গত 28শে নভেম্বর মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দেশাই বা ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স 1 বছরের ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের বেতার প্রতিবেদন। সম্পাদনা কৃষ্ণেন্দু পাল। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।